হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চেয়ার্স ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হলো ক্লাস 11 যারা এবছর নিউ সিলেবাসে পরীক্ষা দেবে 2024-25 শিক্ষাবর্ষে তাদের ইংলিশের প্রজেক্ট কেমন হবে 10 নম্বরের সেই প্রজেক্টের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছি, তোমাদের প্রজেক্ট তৈরি করতে গিয়ে অনেক উপকারে লাগছে, তোমরা কমেন্ট করে অনেকে বলেছো এবং অনেকে অনেক রকম তাদের যে স্কুলে দিয়েছে সেই প্রজেক্টগুলো তৈরি করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছো। তাই সেই সবের রিকোয়েস্টের দিকে তাকিয়ে আমি আরও একটা আবার ভিডিও দিলাম সেই প্রজেক্টের উপরে। এটি আজকে আমরা পিভি সিন্ধুর উপরে এই ভিডিওটি বানাবো। তবে তার আগে বলবো, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ, সঙ্গে থাকো, দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সো দেখো ফ্রন্ট পেজ কীভাবে হবে, পরপর লেখাগুলো বেরিয়ে আসছে। এইভাবে তোমাকে ফ্রন্ট পেজটা তৈরি করতে হবে। যা যা লেখা আছে এই লেখাগুলো এখানে লিখে তোমার নাম লিখলে, ক্লাস, স্ট্রিম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন, এইভাবে দিয়ে পুরো ফ্রন্ট পেজটা প্রথমে তোমাকে তৈরি করে নিতে হবে এবং নিচে যে ছোটো লেখাটা আছে এই লেখাটাও পার্টে লিখে দেবে। এভাবেই ফ্রন্ট পেজটা তৈরি করে নেবে। তৈরি করার পর তোমাকে যেতে হবে পরের পেজ। সেই পেজটি হলো অ্যাকনলেজমেন্টের পেজ, অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার। এখানে তোমাকে যে স্যার তোমাকে এই প্রজেক্টটা করতে দিয়েছেন সেই স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তোমাকে এই পেজটা তৈরি করতে হবে। সো এই পেজে কী কী লেখা হবে সেই লেখাগুলো পরপর বেরিয়ে আসছে, দেখে নাও। I convey my deep sense of gratitude to my respected স্যার মিস্টার বলে তোমার স্যারের নাম দেবে। যে স্যার তোমাকে এই প্রজেক্টটা করতে বলেছেন সেই স্যারের নাম ওখানটায় লিখবে। লিখে পরপর যা লেখা আছে সব লেখাগুলো সুন্দর হাতে লেখা করে লিখে দেবে এবং ওইখানে যে ডটটা দেওয়া আছে এই ডটে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট লেখা আছে, এখানে তুমি তোমার সিগনেচারটা করবে। তো এইভাবে আমরা ফ্রন্ট পেজটাকে তৈরি করব এবং আমাদের প্রজেক্টে 10 নাম্বার যেহেতু প্রজেক্ট তাই বিশাল অনেক লিখতে হবে। অনেকে বলছে স্যার আমাদের স্কুলে 16 পেজ 20 পেজ লিখতে বলেছে। এত লেখা লাগবে না, কারণ 10 নাম্বারের প্রজেক্টের জন্য 10-12 পেজ হলেই যথেষ্ট। তো এগুলোকে একটু হাতে লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখলে দেখবে হাতে লেখাটা আমাদের 10-12 পেজে আরামসে হয়ে যাবে। এই পেজটি হলো বোনাফাইড সার্টিফিকেট, অর্থাৎ এই পেজটা তোমাকে তোমার স্যার দেবেন। আর তুমি নিজে তৈরি করবে কিন্তু স্যার তোমার জন্য এই সার্টিফিকেটটা লিখে দেবেন। অর্থাৎ দিস ইজ টু সার্টিফাই দ্যাট দ্য প্রজেক্ট রিপোর্ট এন্টাইটেল এমিনেন্ট পার্সোনালিটিস পিভি সিন্ধু বাই বলে নিজের নাম, তুমি তোমার নিজের নামটা লিখবে, তোমার ক্লাস, তোমার রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং ইয়ার, এগুলো লেখার পর যা লেখা আছে সবগুলো লিখে দেবে। এরপরে সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড, অর্থাৎ যে স্যার তোমাকে এই প্রজেক্ট দিয়েছেন তিনি ওখানে সিগনেচার করবেন। তারপরে তার নামটাকে তুমি আবার লিখে দেবে এবং তার ডেজিগনেশন, তিনি যে এটি এবং স্কুলের নাম এটা লিখে দেবে। এরপর টেবিল অফ কন্টেন্টস অর্থাৎ আমাদের যে থাকে সূচিপত্র, সেখানে কী কী লেখা হবে দেখো। ইন্ট্রোডাকশন, এম অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস, গাইডিং প্রিন্সিপালস, মেথডস অ্যান্ড টেকনিক্স, output of the project, conclusion, limitations, reference, these are the vital points। এগুলো তুমি যদি টাচ করে নাও, এগুলোই যদি ডেভেলপ করে নাও, তাহলে তোমার প্রজেক্ট সুন্দরভাবে লেখা হয়ে যাবে। সো দেখো পরের পেজ চলে আসছে ইন্ট্রোডাকশনে কী কী লিখতে হবে সেগুলো লেখা বেরিয়ে চলে এসছে। দেখো পরপর হোয়াট ইজ প্রজেক্ট কী সেই সম্পর্কে 2-4 লাইন লিখতে হবে ইন্ট্রোডাকশনে। তারপরে এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট, লক্ষ্য কী এই এবং তার বিষয়বস্তুটা কী প্রজেক্টটা সেই নিয়ে লক্ষ্য নিয়ে কয়েকটা লাইন লেখা। যেহেতু প্রজেক্টটা 10 নাম্বার তাই বেশি অনেক ডিটেলে লেখা নেই, কম কম করে লেখা রয়েছে। এটি লেখার পরে পরের পেজে চলে যেতে হবে প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস। আমাদের সিলেবাসে কী কী প্রজেক্ট রয়েছে, 3টা প্রজেক্ট রয়েছে, এনভায়রনমেন্টাল ইস্যুস, সোসাইটি অ্যান্ড কালচার, এমিনেন্ট পার্সোনালিটিস। আর এই 3টির মধ্যে আমরা যেটাকে চুজ করেছি সেটি হলো প্রজেক্ট অফ এমিনেন্ট পার্সোনালিটিস এবং সেটি হলো পিভি সিন্ধু। এরপর অবজেক্টিভসে কী কী লেখা হবে দেখে নাও। যে লেখাগুলো আসছে লেখাগুলোকে তুলে দেবে, একদম কিছুই করতে হবে না, আর কোথাও যেতে হবে না। গাইডিং প্রিন্সিপালস যা আছে তাই লিখে দেবে, কোনো ভিডিও দেখার দরকার নেই, একটা ভিডিওর মধ্যে টোটাল প্রজেক্টই পেয়ে যাবে। রিসোর্সেস কোথা থেকে সংগ্রহ করেছো, আর্টিকেল, রাইটিংস, ইভেন্টস, সোশ্যাল মিডিয়া, উইকিপিডিয়া, দেয়ার আর সো মেনি সোর্সেস অফ দিস প্রজেক্ট। তারপরে দেখো মেথড অ্যান্ড টেকনিক্স, এখানে কী কী লিখতে হবে সেই লেখাগুলো পরপর আসছে। জাস্ট রাইট ইট অ্যাজ ভেরি ক্লিয়ারলি এবং তোমার হাতে লেখা খুব পরিষ্কার রাখতে হবে। আউটপুট অফ দ্য প্রজেক্ট, এবার হলো আসল প্রজেক্ট অর্থাৎ এমিনেন্ট পার্সোনালিটিস, তার সম্পর্কে এবার লেখা হবে। এমিনেন্ট পার্সোনালিটিস পিভি সিন্ধু, তার সম্পর্কে আমাদের এবারে লিখতে হবে আউটপুট অফ দ্য প্রজেক্ট। এবং এখানে প্রথমে দেখো ইন্ট্রোডাকশন, তার সম্পর্কে কিছু লেখা রয়েছে, সেই লেখাগুলো আগে তুলে দেবে। পিভি সিন্ধু কে, তিনি কি পপুলারলি নন অ্যাজ একজন ব্যাটসম্যান, ব্যাডমিন্টন প্লেয়ার, তার সম্পর্কে লেখা রইলো। এই লেখাগুলো পরপর তার তুলে দিতে হবে। এটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অর্থাৎ ইন্ট্রোডাকশন। যে কোনো জিনিস লিখতে গেলে তার ইন্ট্রোডাকশন একটা লিখতে হয়, সেই ইন্ট্রোডাকশন লেখা হয়ে গেল। এর পরের পেজে চলে যাবো আর্লি লাইফ অ্যান্ড ট্রেনিং, তার যে প্রাথমিক জীবন কেমন ছিল, তার বাবা মায়ের নাম, জন্ম কোথায়, সব কিছু লিখবে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেনিং কেমনভাবে নিয়েছে,
এবং তার পরবর্তীকালে কী কী অ্যাচিভমেন্ট পেয়েছে সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে থাকবে। এবং পিভি সিন্ধুর সম্পর্কে তার কেরিয়ারের বিভিন্ন সময় যে সমস্ত ভালো ভালো খেলায় তিনি অংশগ্রহণ করে সেখানে জিতেছেন সেই সব বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এবং আশা করছি দিস ইজ দ্য কমপ্লিট প্রজেক্ট উইদাউট এনি কাইন্ড অফ কনফিউশন। ইউ ক্যান জাস্ট রাইট ইট অ্যাট ইউর প্রজেক্ট ওয়ার্ক বুক। তারপরে দেখো ওর সম্পর্কে লেখা আছে আর্লি লাইফের পরে তার যে পরবর্তী জীবনের যে সমস্ত ট্রেনিং নিয়েছেন, তার বাবাও ব্যাডমিন্টন প্লেয়ার ছিল, তার মাও ব্যাডমিন্টন প্লেয়ার ছিল, সেই সব কিছু নিয়ে এখানে লেখা রয়েছে। এবং তিনি পরপর যে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সালে যে খেলেছেন, কার কাছে কীভাবে ট্রেনিং নিয়েছেন, গাইড নিয়েছেন, সেই সম্পর্কে এখানে লেখা রয়েছে। এই লেখাগুলো তারা সুন্দরভাবে তোমরা খাতায় পরপর হাতে লেখা একটি পেনের মধ্যে লিখবে। বিশেষ করে বলবো যে ব্লু অ্যান্ড ব্ল্যাক, দিস টু টাইপস অফ কালার্স ইউ ক্যান ইউজ, দুটোই কালার ইউজ করবে, বেশি কালার দেবে না, হিজিগিজি করে লাভ নেই। পরিষ্কার পরিচ্ছন্ন যত লিখবে তত বেশি ভালো। এরপরে তার কেরিয়ারে তিনি কী কী করেছেন, বিভিন্ন ইয়ারে পরপর তিনি কী কী পুরস্কার পেয়েছেন 11 সাল থেকে শুরু করে পরবর্তীকালে তিনি 2010 সাল থেকে শুরু করেছিলেন, তারপরে 11 সাল, 12 সাল, 13 সাল, 23 সাল পর্যন্ত প্রত্যেকটা ইভেন্টে যেখানে যেখানে প্রত্যেক বছরে যে যে তিনি মাইলস্টোনস তৈরি করে গেছেন ব্যাডমিন্টনের উপরে সেই বিষয় নিয়ে এখানে লেখা রয়েছে। এইগুলো পরপর লিখে দেবে এখানে। আই থিঙ্ক এখানে তোমার বেশি কিছু আর চিন্তা করার দরকার নেই, জাস্ট দেখে দেখে তুলে দেওয়া। দ্যাট ইজ দ্য ওয়ার্ক ইউ হ্যাভ অনলি লেফট। তোমার শুধুমাত্র পড়ে রয়েছে ওই একটি কাজ, যে দেখে দেখে তুলে দেওয়া, আর কিচ্ছু নেই। এগুলো তুলে দিলে এগুলো লেখার পরে তারপরে তোমাকে পরের পেজে চলে যেতে হবে। এবং পরের পেজে এখনই কন্টিনিউ হচ্ছে তার কেরিয়ারে, তার পরপর যে তিনি করেছেন সেগুলো লিখতে হবে। এবং এগুলো লেখার পর আমাদের পরের পেজে যাব আমরা। এখানে এখন আমার ওই এটা চলছে, তো বলবো তোমাদেরকে যে তোমরা ভালো করে এগুলো হাতে লেখা করবে। যদি কারোর হাতে লেখা বাঁকা থাকে, মনে হয় যে সে কিন্তু ওখানে করে নিতে পারে যে পরপর আগে পেন্সিলের দাগ টেনে নেবে এবং তারপরে সুন্দরভাবে হাতে লেখা তৈরি করে সে পেন্সিলের দাগগুলো মুছে দেবে। তাহলে তোমাদের ঝামেলা মিটে গেল, আর কিছুই করতে হবে না। এইভাবে তোমরা পরপর কিন্তু যেমন আছে সেভাবে লিখে নেওয়ার পরে তোমাদের কিন্তু প্রজেক্ট রিপোর্টের প্রায় বেশিরভাগ অংশ তৈরি হয়ে যাবে। এবং প্রজেক্টের এই পিভি সিন্ধুর কেরিয়ারের এই বিষয়টা লেখার পরে তোমাদের এর পরবর্তীকালে যে জিনিসগুলো আছে সেগুলো বেরিয়ে আসছে। তবে আমি বলবো যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ লাইক করো। তোমাদের ভিডিও যা যা দরকার আমাকে বলবে, আমি চেষ্টা করব আপলোড করার, কারণ সব ভিডিও আপলোড করে ওটা সম্ভব হয় না, কিন্তু তাও চেষ্টা করবো যতটা বেশি করে পারা যায়। কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা বন্ধুদেরকেও শেয়ার করো। শেয়ারও করছো দেখছি, বিভিন্ন শেয়ার অপশানসে প্রচুর শেয়ার হচ্ছে আমার ভিডিও, সব বন্ধুরা তুলছে, দেখে দেখে লিখছে তারা এবং তারা নিজের প্রজেক্ট কমপ্লিট করছে। তবে আমি বলবো আমার ভিডিওটাকে প্লিজ তোমরা লাইক করো। লাইক করলে তো তোমাদের পয়সা খরচা হয় না, লাইক করতে কী অসুবিধা আছে বুঝতে পারছি না। তো যাক, এরপরে দেখো অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস কী কী সম্মান সে পেয়েছে, সেই সম্মান সম্পর্কে তোমরা কয়েকটা লাইন এখানে তোমরা লিখতে হবে, কী কী পেয়েছে পুরস্কার। এখানে তিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারও পেয়েছেন, আবার তিনি সিভিল অ্যাওয়ার্ডস যেগুলো আমাদের রয়েছে সেগুলোও তিনি পেয়েছেন, তিনি পদ্মভূষণ পেয়েছেন, সেসব কথা লেখা রয়েছে। এরপরে কনক্লুশন, এবারে প্রজেক্ট রিলেটেড কনক্লুশন যেটা এসে গেল, এটা তো আমাদের লিখতেই হবে। এটা লেখা হয়ে গেলে এইটাকেও সুন্দরভাবে পরপর খাতে লেখা ভালো করে তুলে দেবে। চারিদিকে বর্ডার বলতে তোমরা একটা ব্ল্যাক কালারের শুধু বর্ডার দিয়ে দিও, বর্ডার দিয়ে তার উপরে তুলে দিও। এবং তারপর দেখো লিমিটেশনস, আমাদের কী কী সীমাবদ্ধতা অবলম্বন করতে হয়েছে এই প্রজেক্টটা তৈরি করতে গিয়ে, সেই সম্পর্কে তোমাকে 2-4টা লাইন লিখে দিতে হবে। এবং সেই লাইনগুলো লেখা হয়ে গেলে তারপরে কিন্তু তোমাদের পরের লাইনে এসেছে রেফারেন্স বা বিবলিওগ্রাফি, অর্থাৎ তুমি এই প্যাসেজটা তৈরি করতে গিয়ে, এই প্রজেক্টটা তৈরি করতে গিয়ে কোথায় কোথায় কী কী সংগ্রহ করেছো কোথা থেকে, সেই সমস্ত বিষয়টা তোমাকে এখানে লিখতে হবে। এবং পরপর দেখো লেখাগুলো বেরিয়ে আসছে, এই লেখাগুলোকে কিন্তু তোমাদের লিখে দিতে হবে। সো এইভাবে প্রজেক্টটা রেডি করবে। আই থিঙ্ক আর কোনো রকম কোনো জায়গায় কোনো ভিডিও দেখতে হবে না। আমি ভিডিওতে সম্পূর্ণভাবে প্রজেক্টের পুরো ফুল ভিডিও দিয়ে দিই, যাতে ছেলেরা আর কোথাও দেখতে না হয়। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদেরকে আবার একবার অনুরোধ করবো এবং তার সঙ্গে সঙ্গে বলবো সাবস্ক্রাইব করে নেবে জিআরস ইংলিশ। তোমাদেরই চ্যানেল, তোমাদের জন্যই তৈরি করেছি। তোমাদের সমস্ত রকম সুবিধা অসুবিধা অবশ্যই চ্যানেলে আপলোড করব। এবং ভিডিও যদি তোমার মনে হয় যে না উপকার হয়েছে, তাহলে শেয়ার করে দেবো বন্ধুদের মধ্যে, যাতে সমস্ত বন্ধুরাই কিন্তু ভিডিওটা রেডি করে নিতে পারে, ভিডিও দেখে তাদের প্রজেক্ট রেডি করতে পারে। কমেন্ট করে জানাবে কেমন লাগলো, অথবা আরও জানাতে পারো যে তোমাদের পরবর্তীকালে কী কী দরকার, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আবার ভিডিও দেবো। আপাতত এ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।